नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। नकली और मिलावटी सरसों तेल बनाने के आरोप में जियागंज थाना क्षेत्र के फूलतला इलाके में एक तेल फैक्ट्री पर फूड सेफ्टी ऑफिसर और जियागंज थाना पुलिस ने संयुक्त रूप से छापा मारा। इस कार्रवाई का नेतृत्व फूड सेफ्टी ऑफिसर और पुलिस अधिकारियों ने किया। स्थानीय सूत्रों के अनुसार आरोपी राणा कुमार साहा के घर में यह मिलावटी तेल बनाने का केंद्र स्थापित था। वहां से करीब 735 लीटर तेल और विभिन्न कंपनियों के लेबल वाली कुल 49 तेल की बोतलें बरामद की गई। प्रारंभिक जांच में पता चला है कि आरोपी इस तेल को अलग अलग नामी कंपनियों के नाम से बाजार में बेचने की योजना बना रहा था। प्रशासन ने मामले की जांच शुरू कर दी है। विशेषज्ञों ने कहा कि ऐसा तेल मानव स्वास्थ्य के लिए बहुत ही हानिकारक है। इस संबंध में आरोपियों के खिलाफ उचित धाराओं के तहत मामला दर्ज कर कानूनी कार्रवाई की जा रही है। আমরা তো আর জানছি না যে কিভাবে এই জিনিসটা তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে না আসছে। আমরা দোকানদার আমরা কিনে নিয়ে আসছি গিয়ে মহাজনদের কাছ থেকে। এবার মহাজনরা কোথা থেকে কি করছে না করছে আমরাও দেখতে পাচ্ছি না। এগুলো প্রশাসনকে দেখা উচিত, আরও সতর্ক হওয়া উচিত প্রশাসনের। আজকে ধরলো বলে জানতে পারলাম। হ্যাঁ, আজকে ধরলো বলে আমরাও জানতে পারলাম যে জিয়াগঞ্জে এত বড় একটা ২ নম্বরই ব্যবসা হচ্ছিল। আমরা তো দেখতে পেতাম না যদি প্রশাসন না ধরতে পারতো। প্রশাসনকে প্রশাসন ধন্যবাদ জানাই, জিয়াগঞ্জ প্রশাসনকেও এই কাজটা করার জন্য। আরও এরকম অনেক অনেক দুর্নীতির কাজ হচ্ছে, সেগুলোও যেন আরও তদন্ত করে দেখা হোক, যে দুর্নীতিগুলো যেন আরও খতিয়ে দেখে যেন তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই যে নতুন প্রজন্ম এখন না জেনেই সমস্ত খাবারেই ভেজাল খাবার খাচ্ছে, তারা অল্প বয়সে হারিয়ে যাচ্ছে, তাদের কি বলবেন? এগুলো দেখা উচিত, প্রশাসনকে সতর্ক হওয়া উচিত। মানুষ তো আর জানছে না যে কোন জিনিসটা কোথা থেকে আসছে আর কোন জিনিসটা কীভাবে তৈরি হচ্ছে। মানুষ খিদের জ্বালায় যেটা পায় সেটাই খায়, যেটা কম পয়সায় পাবে মানুষ সেই দিকেই ছুটবে আগে। কোনটা ভালো কোনটা খারাপ মানুষ তো আর জানে না। লোভের জন্যই এই ঘটনাগুলো ঘটছে। অল্প বয়সে বাচ্চা ছেলেপেলের নানান রকম রোগ হচ্ছে, নানান রকম অসুস্থ হয়ে পড়ছে। এগুলোর জন্য প্রশাসনকে আরও ভালোভাবে দেখা উচিত। আমি নকল তেল আমি ফুলতলা থেকে আসছিলাম, সেখান থেকে দেখলাম দুটো পুলিশ ভ্যান আর কিছু আপনার ঢপের মতন বড় বড় তেলের ঢপ নিয়ে সব নিয়ে যাচ্ছে। যদি এগুলো বাজে হয়, নিম্ন কোয়ালিটির হয়, তাহলে তো মানুষের এগুলো খেলে অসুবিধা হবে। সেই জন্য ভালো কোয়ালিটির কোথায় পাওয়া যাবে সেইগুলোর ব্যবস্থা আপনারা করবেন। আপনারা এই মিডিয়ার দ্বারা এটাকে বড় করে হাইলাইট করবেন, যাতে সবাই সচেতন হোক, সবাই জানুক ব্যাপারটা। হ্যাঁ, এটা অবশ্যই বিষ খাওয়া হবে। সেই জন্য ডাক্তারের কাছে ভালো ভিজিট দিয়ে দেখাতে হবে, টাকা খরচ করতে হবে। এটা অবভিয়াসলি হবে। হ্যাঁ, অল্প বয়সে নতুন প্রজন্মের ক্ষতি হতে পারে, হার্টের দুর্বলতা সবাই হবে। আরও সক্রিয় হওয়া দরকার প্রশাসনকে এইসবের কারণে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।